বলেছিলে দিবে তুমি সহজ ক্যালকুলেশন, সে অনুযায়ী নিলাম তো আমি প্রিপারেশন, কিন্তু তারপরে আর সহজ ক্যালকুলেশনের দেখা নাই। এই যে ম্যাথটা দেখতেছো, এখানে কি দেখা যাচ্ছে? এখানে জটিল সংখ্যা দেখা যাচ্ছে। আবার হচ্ছে এখানে কি কি মডুলাস টডুলাস দেওয়ার পরে এটা কিন্তু আবার হচ্ছে এখানে জিওমেট্রিক্যাল কিছু ব্যাপার স্যাপার দিয়ে দিয়েছে, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। সো জটিল সংখ্যার অঙ্ক দিলা নাকি জিওমেট্রি দিলা, কেহনা কে চাতি হো ভাই? যে বলতে কি চাইতেছো যেটা কিসের অঙ্ক? এই ধরনের ম্যাথ কিন্তু অনেক প্যারা দেয় আমাদের। কারণ হচ্ছে দেখো, এটা 16 সালে আসছিল। আমাদের আশা কি? আশা হচ্ছে যে যখন বললো যে ক্যালকুলেটর থাকবে না, ছোট ছোট ক্যালকুলেশন থাকবে, তাই না? কিন্তু এই ম্যাথটা কিন্তু বইয়েরই একটা ম্যাথে, দেখো তুমি হচ্ছে যে বইয়ের চিনবা, তুমি দেখো যে বইয়ে এই জিনিসটাই 15 দিয়ে করে দেওয়া আছে, তো 16 দিয়ে করে আসছে, 16 দিয়ে চলে আসছে। যেহেতু এটা বোর্ডে আসা ম্যাথ, তো তোমার খুব মানে মনের মধ্যে শান্তি লাগবে। বইতে করছিলাম, এটা অবশ্যই আমি করবো। এবং হ্যাঁ, শুধুমাত্র করার চেষ্টা করলা, 60% পোলা পাইনি এটা করার চেষ্টা করার চেষ্টা করে 62.9% একই জিনিস দাগায় ভুল করলা, সার্কেল দাগায় ভুল করলা। তারপরে বুঝতেই পারতো যে সবাই চেষ্টাও করবা, চেষ্টা করে করে ভুল করবা। এখানে শেষ না, খালি ভুলই করবা না। তুমি যে দেখো এই অঙ্কটা কতক্ষণ, এই যে চলছে গাড়ি, চলছে গাড়ি, চলছে গাড়ি, চলছে গাড়ি, চলছে গাড়ি, চলছে গাড়ি, গাড়ি গাড়ি চলছে 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 1.5 পৃষ্ঠার মতন, এই যে পুরো একটা, এই পাশে আরো অর্ধেক। তো এই 1.5 পৃষ্ঠার মতন অঙ্ক তুমি করেই যাবা, শেষ হওয়ার কোনো নাম নাই। তার মানে করবা, অনেক সময় লাগে করবা, এবং সাকসেসফুলি ভুল করবা। এবং যারা মনে করো মিলাতে পারতেছো না, তারা ছাড়তেও পারবে না। কেন ছাড়তে পারবে না? বই দেখছিলাম যে কেমন করে ছাড়ি, তাই না? তাই না এরকম ব্যাপার। কিন্তু হচ্ছে আমাদের সাথে তো এরকম কথা ছিল না, তাই না? কিন্তু 20টা বছর চলে গেল, কেউ কথা রাখে নেই। হ্যাঁ, প্রত্যেক বছরই ঢাবি থেকে বের হয়ে পোলাপাইনের সেম কমপ্লেন থাকে যে ভাইয়া আরেকটু সময় হইলে পারতাম, একটু এই মানে পারতাম, এটা আমরা পারি, আমি বইয়ে করছি না, না পারা কি আছে, এটা কত করলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে ক্যালকুলেশনের সমস্যাটা না, সমস্যা হচ্ছে কনসেপ্টের ডেপথের সমস্যা। তো তোমার তোমার কাছে তবু মনের মধ্যে আক্ষেপ থাকে, তুমি বলো যে এমন তো কথা ছিল না ভাইয়া, আপনারা যদি হচ্ছে যে ঢাবির মধ্যে এরকম বড় বড় ক্যালকুলেশনে ম্যাথই দিবেন, তাহলে আমাকে আগে জানানো উচিত ছিল, তাহলে আমি ওরভাবে প্রিপারেশন নিতাম, তাই না? সো তোমার মনের মধ্যে চলবে যে বলেছিলে দিবে তুমি সহজ ক্যালকুলেশন, সে অনুযায়ী নিলাম তো আমি প্রিপারেশন, কিন্তু তারপরে আর সহজ ক্যালকুলেশনের দেখা নাই। শোনো পোলাপাইন, শোনো দিয়া মন, এই ক্যালকুলেশনই সহজ করছি এখন, এই জটিল সংখ্যার জটিল জিওমেট্রি 5 সেকেন্ডে তোমাকে শেখাতে চাই। ওকে, তাহলে হচ্ছে আমরা জটিল সংখ্যার জটিল ক্যালকুলেশন খুব সহজে 5 সেকেন্ডের আগে করে ফেলবো। তার আগে কিছু বেসিক জিনিসপত্র দেখেছি, চলো। তো একদম বেসিক থেকে শুরু করে যদি আমরা একদম বিন্দুতে চলে আসি, চলো। 2 3 একটা বিন্দু, তাই না? তার 4 5 আর একটা বিন্দু আছে, ভালো কথা। তো বিন্দু তা হইলো, তাতে কি হয়েছে? এই বিন্দুটা তোমার হচ্ছে আমি একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাই না? এই সরলরেখা ভেক্টরই বলো, যাই বলো না কেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে যে এই বি একটা ভেক্টর, তো বি দ্বারা আমি হচ্ছে যে এই বিন্দুটা প্রকাশ করতে পারতেছি, ভালো কথা। সো এই যে 2 3 4 5 এটা কিন্তু একটা বিন্দু। প্রথমে কিন্তু বলছিলাম জটিল সংখ্যাকে একটা বিন্দু আকারে প্রকাশ করা যায় যদি এক্স প্লাস আই ওয়াই, মানে এক্স কমা ওয়াই, তার মানে হচ্ছে ধরো 2 + 3i, এটা একটা বিন্দু না? 2, 3 এরকম করে বিন্দু আকারে প্রকাশ করা যায় জটিল সংখ্যাকে। তো আবার এই বিন্দুটাকে কিন্তু আমরা কি করতেছি বলো, এই যে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতেছি। তাহলে পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায়, ভেক্টরের সাথে কি কমপ্লেক্স নাম্বারের কোনো মিল দেখা যায়? তো দেখা যায়। দেখো তো, আমরা যদি হচ্ছে এখানে আরেকটা সরলরেখা টানি নেই, তাহলে কিন্তু দেখো বুঝতে পারতেছো যে তুমি ধরো এখান থেকে এখানে রওনা দিলা, এখান থেকে এখানে রওনা দিলা, তাহলে তুমি আসলে এই জায়গা থেকে তোমার সরণ কতটুকু হলো? একদম ফিজিক্সে আমরা শুরু করেছিলাম যখন, তখন কিন্তু এটাই পড়ছিলাম, তাই না? আলটিমেটলি এখান থেকে যদি এখানে যাও, এখান থেকে নিয়ে যাও, আলটিমেটলি তুমি সরলা এখান থেকে এই পর্যন্ত। এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি? এই যে এ ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর। এখান থেকে আমরা কি পাই যেতে পারি? আমরা পাচ্ছি যে সি ভেক্টর, এই জিনিসটার মানটা কি পেয়েছি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, রাইট? তার মানে কি? তার মানে দেখো সি ভেক্টরটা কি বলো তো? সি ভেক্টরটা এই দুইটার মধ্যে, এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব না? তাহলে দেখো আমি কিন্তু এখন প্রকাশ করতে পারি যে এটা যদি Z1 বলি, এটা যদি Z2 বলি, তাহলে সি ভেক্টরটাকে আমরা Z2 - Z1 মানে দুইটা বিন্দুর দূরত্ব আকারে প্রকাশ করতে পারি, এবং যে মানটা আছে সি ভেক্টর সেটা হচ্ছে মডুলাস অফ Z2 - Z1, মানে হচ্ছে তোমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে প্রকাশ করতে পারি। আচ্ছা, এটা যদি শিখে যায় তাহলে কিন্তু এখন মজার কিছু জিনিসপত্র করে ফেলা যায়। এখানে Z2 - Z1 এর মডুলাস ছিল না, মানে যেটা দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব, বিন্দুগুলো কি ছিল বলতো? একটা ছিল Z2 ছিল 4 5 আর Z1 ছিল 2 3, রাইট? এরকম ছিল, ভালো কথা। সো এটা ধরো যে মানে এটা বিন্দু অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার লিখলে 4 + 5 হইতো, 2 + 3 হইতো, তাই না? এই দুটার দূরত্ব, এই দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার, দূরত্ব হচ্ছে কি তোমার, আমি প্রকাশ করতেছি Z2 - Z1 এর
মডিউলাস দিয়ে। আচ্ছা ভালো কথা। ধরো আমি হচ্ছে যে অন্য একটা ট্রাই করে আরো একটা প্র্যাকটিস করার জন্য, কিন্তু 4 5 2 3 ছিল। ধরো আমি একটা কাজ করি, 4 5 এর বদলে ধরো x, y কোনো একটা বিন্দু নিলাম। x, y বিন্দু নিলাম। আর এখানে কি ছিল, এখানে 2 3 ছিল। তো 2 3 এর বদলে 2 3 ধরো হচ্ছে ধরো -2, 0 এরকম একটা বিন্দু নিলাম। তাহলে এই যে x, y আর -2, 0 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিরকম হবে বলো তো? তো আমি এটাকেও তুমি ওই যে 4 + 5 এর মধ্যে লিখে ফেলবা, x + iy -2 + 0i লিখলাম, 0i লিখলাম, কিছু যায় আসবে না। সো তারপর কি করবা, x + iy এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি হলো 2 + 2 আর 0i, ওটা না লিখলাম, বুঝতে পারছো 0i লিখা যা কথা, না লিখা একই কথা। সো তাহলে কি বেরোলো বলো তো, x + iy এটাই কি z না? তাহলে +2, দেখো দেখো কথার পরে কথা থেকে কি চলে আসলো। এখানে আমি বললাম x, y এবং হচ্ছে -2, 0 এই দুটা বিন্দুর দূরত্ব বের করতে চাচ্ছি। তখন তুমি কি করলা, এই দুটা বিন্দু বিয়োগ করলে z2 - z1 মডুলাস। এটা করার পরে আলটিমেটলি চলে আসলো কি z + 2। তার মানে এই দুটো লাইন কানেক্ট করো তো, এই দুটো লাইন কানেক্ট করে কি আসে বলো তো, যে যেমন করে z2 আর z1 দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে z2 - z1 মডুলাস, তেমন করে তোমার হচ্ছে x, y একটা চলমান বিন্দু আর হচ্ছে -2, 0 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি, z + 2। আচ্ছা আরেকটু প্র্যাকটিস করি চলো। যে আমি যদি বলি z + 3, হ্যাঁ এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, x, y একটা বিন্দু, চলমান একটা বিন্দু আছে এবং হচ্ছে -3, 0 এই দুটা বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে এটা না, করে দেখতে পারো একই জিনিস। আচ্ছা এরকম করে যদি নাও করো, তুমি কিন্তু হচ্ছে যে তোমাকে যদি নর্মালি এটা করতে বলতাম না, তাও ঘুরে ফিরে তুমি এটাই আনতা। কিভাবে আনতে একটু বলে দেখাই আমি। তো z এর মান লিখে দিতা x + iy। যদি আমি হচ্ছে তোমাকে নর্মালি সূত্র দিয়ে করতে বলতাম, তাহলে তুমি কি করতে, তারপর কি করতা, x + 2 করতা, তারপর iy করতা। এন্ড মডুলাস বের করার জন্য তোমার সূত্র আছে না, √x² + y²। তাহলে তুমি কি করতা, x + 2 হোল স্কয়ার করতা, তারপর হচ্ছে y² করতা। এখন দেখো তো এটাকে যদি আমি একটু ভিন্নভাবে লিখি, দেখো তোমার কোনো আপত্তি থাকেই না। এই যে আমি যদি হচ্ছে তোমার এখানে x -2 হোল স্কয়ার প্লাস y² আছে, তো y -0² লিখছি, তুমি মাইন্ড করবা? মাইন্ড করার কিছু নাই, একই জিনিস তো, তাই না? তো হচ্ছে দেখো এইবার এই জিনিসটার মিনিং কি, দেখো তো তুমি কি পারবে জিনিসটা, এটার বাংলা মিনিংটা বলতে? হ্যাঁ দেখো তো, এই জিনিসটা এইভাবে বলা যায় না, ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার, একটা সূত্র ছিল না? দেখো তো এখানে ভুজ কি x, y আর হচ্ছে তোমার কোটি কি -2, 0, রাইট? এই ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার এটাই হচ্ছে না, প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার, এটাকে কি বলে বলো তো সরল লেখায়? কি বলে? বলে হচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আলটিমেটলি তোমাকে আমি বের করতে বললাম z + 2 এর মডুলাস, বের করতে বললাম তোমাকে z + 2 এর মডুলাস, তুমি আমারে বের করে দিলে কি, বের করে দিলে x, y এবং -2, 0 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা তাহলে এই জিনিসটাই কিন্তু প্র্যাকটিস করে নেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। এখন ধরো আমি তোমাকে বললাম z + 5 কি হবে, কি হবে, x, y এবং হচ্ছে -5, 0 বিন্দুর মধ্যে দূরত্ব। আবার নাও z - 5 কি হবে বলো, x, y এবং হচ্ছে 5, 0 বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে তাহলে এই যে মডুলাস, এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে ফিল করা শিখে গেলাম না? কারণ হচ্ছে একদম সেটাকে কঠিন করে শিখলাম, একদম পুরোনো সেই দিনের কথা, সেই ভেক্টর দিয়ে আমরা কিন্তু এই জিনিসটা ফিল করা শিখে গেলাম। তাহলে এখন এইটা থেকে আমরা কি বুঝবো, আমরা সবাই তো বুঝবে যে √সামথিং সামথিং সামথিং। আমি বুঝবো যে একটি চলমান বিন্দু একটি স্থির বিন্দু থেকে তোমার হচ্ছে দূরত্ব, এবং স্থির বিন্দুটা কি, -5, এই ক্ষেত্রে হচ্ছে -5, 0। সো x, y এবং -5, 0 বিন্দুর দূরত্ব। এবার একটা কথা বলো, ধরো z + 5 = 6, z + 5 = 6, এটা কি নির্দেশ করে? কি নির্দেশ করে মানে জিওমেট্রিক্যালি কি নির্দেশ করে? খুব কঠিন কথা হয়ে গেল, কঠিন কথার দরকার নাই। প্রথমত এটার বাংলা ট্রান্সলেশন করলে কি হয়, বাংলা ভাষায় এটাকে কি বলে, তুমি এটা বাংলায় উচ্চারণ করো, যে হচ্ছে একটি চলমান বিন্দু x, y একটি বিন্দু চলছে, -5, 0 বিন্দু থেকে, -5, 0 বিন্দু থেকে একটি চলমান বিন্দুর দূরত্ব সবসময় = 6 আসে। হ্যাঁ তো হচ্ছে এখন তার মানে এই জিনিসটাকে কি বলে? আচ্ছা তোমাকে একদম আরো ছোটবেলায় নিয়ে যাই আমরা না, মানে সবাই না এটা অনেক বড় বড় করে করতে যাবে। আমরা ছোট বাচ্চা, আমরা বাংলায় বুঝি, হ্যাঁ সো আমরা বাংলায় অঙ্ক করি এবং ছোটবেলার জিনিসপত্র থেকে করে ফেলবো। সো একদম ছোটবেলায় মনে হয় ক্লাস 2 কি 3 পড়ো, তখন হচ্ছে যে বৃত্ত কাহাকে বলে পড়েছিলে না, যে কি বলে, একটি স্থির বিন্দু থেকে যদি আরেকটা বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে তাহলে তাহাকে বৃত্ত বলে, তাই না? তাহলে এখানে দেখো তো x, y একটা চলমান বিন্দু, একটা বিন্দু চলছে একটি স্থির বিন্দু থেকে,
তো -5,0 -5, একটি স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে, এখানে দূরত্বটা হচ্ছে 6। তো সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একটি বিন্দু যদি চলতে থাকে তাহলে সেই জিনিসটাকে কি বলে? বৃত্ত বলে। তাহলে z+5 মডুলাস ইকুয়াল টু 6 এটাকে কি বলে? বৃত্ত বলে। তাহলে ধরো z-2 ধরো এটা মডুলাস ইকুয়ালস টু 3, এটা কি বলে? বৃত্ত বলে। এবার বলতো এই z+5 মডুলাস 6 এটা কি যে বৃত্ত বলে, এই বৃত্তের কেন্দ্রটা কি? কেন্দ্র কি ফের? ওই স্থির বিন্দুটা কি কেন্দ্র না? এটি অনেক কেচ্ছা কাহিনী করে ইকুয়েশন বানাবে, ইকুয়েশন বানায় 2gx + 2fy ওইটার ফর্মে আনে হ্যানতে অনেক কেচ্ছা করে। আমরা ছোট বাচ্চা, আমরা অত কিছু বুঝি না। এখান থেকে দেখো স্থির বিন্দুটা কি, আমরা বাংলা তো জানি না। তো এই স্থির বিন্দু, যেই স্থির বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে, ওই বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভিতরে শুধু তুমি আছো, এই তুমি যেটা সেটাই হচ্ছে -5,0 স্থির বিন্দুটা, সেটাই হচ্ছে কেন্দ্র। এটা দেখে আমি বলে ফেলতে পারতেছি না। তো বলো তো z-2 = 3 যে বললাম, এটা কেন্দ্র কি? 2,0। খুবই সিম্পল। আচ্ছা, ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসার্ধ কাকে বলে তোমাকে বলবে না, বলবে ব্যাসার্ধ কি, কত এটার। আবার ঘুরে ফিরে একই কথা, সবাই অনেক ইকুয়েশনে ঢুকে যাবে, বড় বড় মানুষের সব বড় বড় ব্যাপার। আমরা ছোট মানুষ, আমরা হচ্ছে ছোট বাচ্চার মতো করে ফেলবো। দেখো এই জিনিসটাকে আমরা বলতেছি যে সমান দূরত্ব বজায় রেখে চলে, যেই দূরত্বটা বজায় রেখে চললো 6, এটাকে ব্যাসার্ধ বলে না? তাহলে z+5 মডুলাস ইকুয়াল টু 6, তাহলে এখানে কেন্দ্র কি? -5,0, এখানে ব্যাসার্ধ কি? 6, তাই না? আচ্ছা, তাহলে এবার একটা ট্রিকি কোশ্চেন করি। দেখো যে ধরো এই z মডুলাস ইকুয়ালস টু 6, এই জিনিসটাকে কি বলে? আচ্ছা, z+2 দিলে তুমি খুব আরাম করে করতেছো, হ্যাঁ। তো এখানে তোমার এত কষ্ট হচ্ছে, z-0 বলে দাও, z+0 বলে দাও, কি যায় আসবে? সো এটা কি বলে? 0,0 বিন্দু থেকে তোমার 6 দূরত্ব বজায় রেখে একজন চলছে, রাইট? তো কি বলে? বৃত্তই বলে। তার মানে বুঝতেই পারতেছো যে হচ্ছে এটা ওটা বৃত্ত। তার মানে একটা দূরত্ব, এই যে একটা মডুলাসের ভিতরে যা কিছু থাকতেছে, x+2 x-2 যা কিছু, মানে z+2 z-2 যা কিছু থাকতেছে, তো একটা চলমান বিন্দু এবং স্থির বিন্দুর মধ্যে দূরত্ব, একটা দূরত্ব, সেই একটা দূরত্ব যদি কনস্ট্যান্ট হয়, একটা বিন্দু থেকে একটা দূরত্ব, এই জিনিসটা যদি কনস্ট্যান্ট হয়, তখন সেটাকে কি বলে? বৃত্ত বলে। এই জিনিসটা কিন্তু আমরা অন্যদের মতন করে একটু প্যাঁচায় করবো না। আমার ছোট বাচ্চা, বাংলা বুঝি, বাংলায় অঙ্ক করবো। সো দেখো বইয়ের মধ্যে কিন্তু হচ্ছে তোমার আরো একটা জিনিস দিয়ে আছে, যেটা এটা বৃত্তে যায় আরো ভালোভাবে বুঝবা। যদি এখানে দেখো একটা লাইন দিয়েছে কি, যে দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে, অনুরূপভাবে দুইটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ। প্রমাণ এখানে দিয়ে দেওয়া আছে, ওটার ব্যাপার না, আমরা ওটা তো বৃত্তের চ্যাপ্টারে ওগুলোতে দেখে নিতে পারবো, প্যারা নাই। এখানে হচ্ছে আমি অন্য কথা বলতে যাচ্ছি। দেখো যে দুইটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, এটা একটা বৃত্ত, দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, এরকম একটা বৃত্তের সমীকরণটা কিরকম দিয়েছে? প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত, তাই না? প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0, তার প্রথম বৃত্ত প্লাস দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0, এই জিনিসটাকে কি বলবো? একটা বৃত্তের সমীকরণই বলবো না? তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি কি, দেখো তো, প্রথম বৃত্ত, হ্যাঁ, প্লাস না, এটা মাইনাস উপসে নিয়ে গেলাম, কে ইন্টু দ্বিতীয় বৃত্ত, তাই না? তো এখন তাহলে প্রথম বৃত্ত বাই দ্বিতীয় বৃত্ত ইকুয়ালস টু মাইনাস কে বা কে যাই হোক, একটা কনস্ট্যান্ট দিত। তো প্রথম বৃত্ত বাই দ্বিতীয় বৃত্ত বাই বৃত্ত ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেটাকে কি বলে? একটা বৃত্তই বলে। তার মানে আমি যদি এটাকে কেন বললাম জানো? বললাম এই কারণে যে ধরো হচ্ছে যে আমি যদি এইভাবে বলি z+2, এটা দিলে তুমি বললা বৃত্ত, z+3 এটা দিলে তুমি বলতা বৃত্ত, ভাগ দিলাম ইকুয়ালস টু 4 লিখলাম, মানে এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। বৃত্ত বাই বৃত্ত ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে হচ্ছে এটা বৃত্তই হয়, হ্যাঁ। সো এই জিনিসটা কিন্তু আমরা ডান করে ফেললাম। তো বৃত্তের নর্মাল ইকুয়েশনস ডান, বইয়ের মধ্যে একটা আরেক ধরনের ফর্ম দেওয়া আছে, সেটাও ডান। এখন চলো দেখি আমরা হচ্ছে যে বৃত্ত কেমন করে করলাম। অন্যদের এগুলো করতে কিন্তু খবর খারাপ হয়ে যাবে, হ্যাঁ। সো দেখি আমরা কি করতে পারি। না, আমরা হচ্ছে একটা এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো হচ্ছে সলভ করে ফেলবো। না, স্টার্ট। এটা কেন্দ্র কত? 5,0, কই 5,0, হ্যাঁ 2 সেকেন্ডে এটা ডান, হ্যাঁ। আমরা দেখলাম, ডান করে ফেললাম। দেখবো দাগাবো, উই আর নট দ্য সেম ব্রো। আচ্ছা, ভালো কথা। না, স্টার্ট। একটা স্থির 9 বৃত্ত, বুঝতে পারছো, 2 সেকেন্ড এটা ডান করে ফেললাম। সো একটা স্থির বিন্দু থেকে দূরত্ব, তার মানে হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এটা বৃত্ত। এটা কি মানে এখানে z+-3 থাকুক, z- যা খুশি থাকুক, z- যদু মধু কদু যাই থাকুক, এই কষ্ট যাই থাকুক, কিন্তু বুঝতেই পারতো সেটা বৃত্ত। এটা কি 2 সেকেন্ডের 45 সেকেন্ড কেন লাগবে?
লাগবে না। আর অন্যদেরকে টাইম দিও, 1 মিনিট দিও, কর। So, এখন ধরো হচ্ছে যে, কারণ তুমি জানো এটা করার নিয়ম কি, নর্মাল নিয়ম কি, ওই যে বইয়ে যে 1.5 পৃষ্ঠা করে দেওয়া আছে না, ওরকম করে করতে হয়। হ্যাঁ, ওরকম করে অন্যদের করতে, আমাদের করতে হয় না। নাও স্টার্ট। সো এখানে কি হচ্ছে, কনস্ট্যান্ট কমন নিলে যে বৃত্ত কনস্ট্যান্ট বৃত্ত 2 সেকেন্ডে কিন্তু এটা ডান হয়ে গেল, তাই না? সো তো এই জিনিসটাই তো, আচ্ছা, তো তোমরা অনেকে মনে কনফিউজ হতে পারো যে কমন নিলাম, তো এটা কিন্তু আগেই বলে রাখছি কনসেপ্টটা, আর একটু তাও ক্লিয়ার করে দিই। তো 2z - 1, তাই না? 2z - 1 এটা হচ্ছে মডুলাস। সো এখন এটা যদি আমি 2 কমন নেই, z - হাফ বলা যায় না? ওকে, সো এখন দেখো তো 2 কি একটা জটিল সংখ্যা না? না, 2 তো জটিল সংখ্যা না, বাস্তব সংখ্যা। ভাইয়া কেন ভাই, 2 + 0i জটিল সংখ্যা হইলো না? হইলে তো। সো 2 একটা জটিল সংখ্যা, কারণ জটিল সংখ্যাগুলো কিন্তু আমরা বাস্তব সংখ্যাগুলোকে আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। সো তার মানে দেখো তো এটা কি বলতে পারি, এই যে 2 একটা জটিল সংখ্যা, z - হাফ এটা একটা জটিল সংখ্যা, দুটি জটিল সংখ্যার গুণফলের মডুলাস একদম প্রথমে করলাম না? সো z1 আর z2 মডুলাস, এবং গুণফলের মডুলাস করতেছি কি, z1 এর মডুলাস তারপর z2 এর মডুলাস, তাই না? তারপর গুণ করে দিব, তো 2 এর মডুলাস কত, 2, তারপর z - হাফ, তাই না? সো আমি এরকম করে মডুলাস বের করার সময় কোনো এই কনস্ট্যান্ট কিন্তু বাইরে নিয়ে চলে আসতে পারি। তেমনি এই যে 2z - 1 আছে, 2কে বাইরে আনলাম, বাইরে এনে কি করলাম, z - হাফ। হ্যাঁ, তাহলে এটা কি z - 2, তাহলে বুঝতেই পারতেছো, তো এই বৃত্ত বাই বৃত্ত কত আসবে, 2 আসবে। তো বৃত্ত বাই বৃত্ত কনস্ট্যান্ট মানে কি, এটা বৃত্ত, সিম্পল, তাই না? সো আচ্ছা, এই জিনিস কিন্তু আমরা করে ফেললাম, কিন্তু এই জিনিস করতে অনেক কষ্ট হবে ভাই, অনেক কষ্ট হবে। তুমি একবার ট্রাই করে দেখো, একবার একটা ফ্রেন্ডকে দেখে মজা নিও। দোস্ত এটা একটু করে দিতে পারতেছি না, এরপর দেখো খেলা দেখো, খেলা দেখা শুরু করবা। হ্যাঁ, সো আমরা কিন্তু কি করলাম বলতো, আমরা হচ্ছে বৃত্তের নর্মাল ইকুয়েশনস দেখলাম, আমরা হচ্ছে বৃত্তের কিছু কোয়েশ্চেন টোয়েশন করলাম, এবং হচ্ছে এই জিনিসগুলো 2 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড লাগে, 45 সেকেন্ডে করার কথা ছিল। 45 সেকেন্ডে আমাদের তো কোনো রকম ভাবেই লাগতেছে না। সো বৃত্তের সব রকম ব্যাপার স্যাপার কিন্তু আমরা ডান করে ফেললাম। এখন হচ্ছে আমরা আরো কিছু ইকুয়েশনস দেখবো। আচ্ছা, উপবৃত্ত কাকে বলে বলো তো? ভাইয়া x²/, উপবৃত্ত এইসব x², y² এইসব বলতে বলছি? তোমার বৃত্ত যখন বলছিলাম তখন কি x² + y² + 2gx + 2y হ্যান ত্যান এইসব বলছিলে নাকি? ওরকম তো বলনি, তাই না? আমরা ছোট বাচ্চা, বাংলায় কথাবার্তা বলি, তো বাংলা সংজ্ঞা বলছি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, স্থির বিন্দু থেকে এক বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তাহলে সেটাকে বৃত্ত বলে। তো এরকম করে আমরা এখানে বাংলায় উপবৃত্তের সংজ্ঞা কি সেটা যদি একটু পড়ে নিই, দেখো, কোন সমতলে 2টি স্থির বিন্দু হতে, কয়টি স্থির বিন্দু, 2টি স্থির বিন্দু, 2টি স্থির বিন্দু হতে যেসব বিন্দু দূরত্বের সমষ্টি, দূরত্বের কি সমষ্টি, দূরত্বের কি সমষ্টি, সমষ্টি একটি স্থির ধ্রুবক, স্থির ধ্রুবক, তো সেসব বিন্দু সেট দ্বারা বিশিষ্ট সঞ্চারকে উপবৃত্ত বলে। খুবই সিম্পল ভাবে এখানে কিন্তু একটা জিনিসপত্র করে ফেলা যায়, সেটা হচ্ছে এখানে একটা পিন দিয়ে একটা মারি দিছো কিছু একটা, এখানে একটা আর পিন দিয়ে মারি দিছো, মারি দিলা, তারপর এখানে একটা সুতা লাগাই দিলা। সো এই সুতাটা নিয়ে এখানে কলম ঢুকায়, তারপর কলমটা দুম করে ঘুরে দিলা। হ্যাঁ, যেটা তৈরি হয়ে যাবে ওটার নামে উপবৃত্ত। ওই 3 Idiots এর মুভি আছে না, যে মেশিন কাকে বলে, আপ ডাউন, এটাই মেশিন। তো তেমনি উপবৃত্ত কাকে বলে, x², y², না, এই যে এরকম করে 2টা পিন লাগিয়ে দিয়ে ঘুরে দিলে উপবৃত্ত বলে। হ্যাঁ, সো এখন দেখো যে ঘুরে দিলে, এই যে তুমি যখন ঘুরাচ্ছ তখন কি এই জিনিসটা যে ব্যাপারটা আছে, এটা কি তোমার হচ্ছে দূরত্বটা কি চেঞ্জ হচ্ছে, তোমার হচ্ছে যে এখানে যে এই যে টোটাল যে যোগফলটা আছে, এইটা প্লাস এইটা, এই দুটোর যোগফল কি একই না? সুতার দৈর্ঘ্য তো তুমি চেঞ্জ করতেছো না, তো দৈর্ঘ্যের যোগফলটা কিন্তু একই থাকবে। সো আমি যদি কাজ করি, ধরো এর একটা নাম দিয়ে দিই, তো কি নাম দেওয়া যায়, ধরো -2,0 কিছু একটা নাম দিয়ে দিলাম, তো ধরো এটা নাম দিয়ে দিলাম, ধরো 2,0 কিছু একটা দিয়ে দিলাম। তো এখন তো এই যে জিনিসটা, এই বিন্দুটা এটা চলতেছে না, এটা নাম দিয়ে দিলাম আমরা x,y। তখন এই যে দূরত্বটা, এটাকে কি বলবা, একে চলমান বিন্দু x,y থেকে তোমার -2,0 বিন্দু দূরত্ব কি কি z+2, তাই না? সো এই যে দূরত্বটা এবং এই যে দূরত্বটা, এটা কি হবে, z - 2, তাই না? সো এই যে দূরত্বের যোগফল, দূরত্বের যোগফল সবসময় কি, সুতার দৈর্ঘ্যটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, সুতার দৈর্ঘ্য যদি চেঞ্জ হচ্ছে না, তার মানে কি হবে বলতো, দূরের যোগফল সবসময় কি হবে, সবসময় কনস্ট্যান্ট থাকবে। সো কনস্ট্যান্ট যেহেতু থাকতেছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এইটাই উপবৃত্তের সমীকরণ। হ্যাঁ, সো কিসের মধ্যে কি, আমরা হচ্ছে এইটার মধ্যে খেলতে খেলতে উপবৃত্তের সমীকরণ বানাই ফেললাম। তো তার মানে তুমি বুঝতে পারতেছো উপবৃত্তের সমীকরণ আমরা কিভাবে লিখবো, জাস্ট হচ্ছে বাংলা কথা, দূরত্বের যোগফল কনস্ট্যান্ট ইকুয়ালস টু উপবৃত্ত হয়। আচ্ছা, ভালো কথা। সো আমি তো সব শিখে গেলাম, এখন চল তো আমরা হচ্ছে এক কাজ করি, যে আমরা ওই আয়ত সম্মুখ সমরে আমরা হচ্ছে এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটিতে 16 সালে আসা এই ম্যাথটা করে ফেলি। হ্যাঁ, চলো নাও স্টার্ট। দূরত্বের যোগফল কনস্ট্যান্ট ইকুয়ালস টু ইলিপস হবে, 2 সেকেন্ডে কিন্তু করা ডান হয়ে গেল। সো ইলিপসের ইকুয়েশন বের করার মতো ম্যাথ যেটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে 1.5 পৃষ্ঠা জুড়ে, সেটা আমরা 2 সেকেন্ডে করা ডান করে ফেললাম। তাহলে এরপরে আর 45 সেকেন্ডের দরকার নাই, তাই না? সো 45 সেকেন্ড কেন,
তোমার একটা ফ্রেন্ডকে দিবা, দিয়ে বলবা যে দোস্ত 1 মিনিট টাইম দিলাম, এটা করে দিত। হ্যাঁ, সো তারপর তাদের খেলা হবে 60, মানে সাহস করবে যারা, তারা সবাই মিলে ভুল করবে। কারণ হচ্ছে মোল্লারদর মসজিদ পর্যন্ত, আমাদের দর সার্কেল পর্যন্ত। হ্যাঁ, তো এটাকে তুমি সার্কেল দেখাচ্ছ মানে কি? তুমি সার্কেল ইকুয়েশন আসলে কেমন হয় জটিল সংখ্যা দিয়ে, ওটাও তুমি জানো না, ওই জন্য এটাকে সার্কেল মনে হয়েছে, তাই না? তো কিছুই না জানে হচ্ছে জিনিসটা আমরা দাগে ফেলতেছিলাম। সো এই জিনিসটা কিন্তু আমাদের এখন ডান হয়ে গেল। প্লাস এখান থেকে যদি আরো হায়ার ডাইমেনশন দাও না, কি দিবার দাও না। সো হচ্ছে যে এখানে যদি আমাকে বলতা যে স্থির দুটা বিন্দু, বলে দিতে পারতাম না ইকুয়েশন দেখে এটা কি বিন্দু, এটা দেখে বলতে পারতাম না এটা -2,0 ছিল একটা বিন্দু, একটা 2,0 ছিল, তাহলে ফোকাসগুলো কি হবে সেটা আমরা বলে দিতে পারতেছি না। এখানে বলতে পারো না 5,0 আর -5,0 স্থির বিন্দু দুটো কি ছিল। তোমাকে যদি কেন্দ্র যদি বলতাম দুটোর মাঝখানে কেন্দ্র, তাহলে তুমি বলে দিতে পারতাম না দুটোর মাঝখানে কেন্দ্র কি, যোগ করে দিতে ভাগতাম। আমরা এখানে বুঝতে পারছো যেহেতু তোমার দুইটা হচ্ছে সমান দূরত্ব, তার মানে মাঝখানে বিন্দুটা 0 ছিল। সো এটা কিন্তু সেম কাহিনী, এটা দেখে বুঝতে পারছো না এইটা কেন, তোমার উপবৃত্ত দিচ্ছ, তো তুমি আমার দাও না অধিবৃত্ত দাও না। তো দেখা হচ্ছে তো আমরা এক পর কাজ করি যে অধিবৃত্তের সংখ্যা কি, অধিবৃত্তের সংখ্যা যদি আমরা বাংলায় আবার ওইসব না যে ইকুয়েশন টিকুয়েশন হ্যান তেন, আমরা বাংলার মানুষ, আমরা ছোট্ট করে বাংলায় বুঝে নেই যে কোনো সমতলে দুটি স্থির বিন্দু থেকে যেসব বিন্দু দূরত্ব হচ্ছে অন্তরফল একটি স্থির ধ্রুবক, তাকে হচ্ছে কি বলে, অধিবৃত্ত বলে। সো 16 সালে এই জিনিসটা আসছে। তাহলে দেখো তো, আমি জাস্ট যারা এই অঙ্কটা করছে না তাকে মাইনাস দিয়ে দিলে ওদেরকে সেটা অন্য একটা অঙ্ক, বা অন্য একটা অঙ্ক না হলো কেউ কোনো বিভিন্ন বই টই হ্যান তেনে মুখস্থ করে রাখছে হচ্ছে যে এটা হলো উপবৃত্ত বলে, ওরা ধরা খেয়ে যাবে, ওরা আবার ইলিপস থাকবে। অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে, হাইপারবোলা হবে। দাও না, কি দিবা দাও না। যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা রুটে যায়, এই জিনিসটা অ্যাকচুয়ালি কোইখান থেকে আসছে, আর কি কি ধরনের করা হবে, সবকিছু ভাজে ইয়াম্মি করে খাওয়া দাওয়া করা হয়ে গেল না। তো সাজেশন থেকে যে বলে পোলাপান ভাই কমন পড়ে, যেগুলো বলেন কেন কমন পড়ে, পিছনের কাহিনী কি জানতে পারতেছো, বুঝতে পারতেছো? কারণ হচ্ছে এই লেভেলের জিনিসগুলোকে হচ্ছে নিয়ে পেছনে চলে যাওয়া হয়। তো সবাই তো হচ্ছে ধরো এই জিনিসটা তোমাকে অঙ্কটা আমি করে দিলাম, করে দিতে পারলে ডান, তো করে দিতে আরো কোনো কাহিনী থাকে না। সো অ্যান্সার তো মিলতেছে, উপবৃত্ত তো আসতেছে, বইও তো করে দেওয়া আছে 1.5 পৃষ্ঠা জুড়ে, কিন্তু তারপর বললাম যে এরকম করে হয়ে যায়, তো হয়ে গেলে তো ডান, তাই না? সো আসলে যেরকম করে দিলেও চলে, যেই জিনিসটা আমার করাটার দায়িত্ব সে অতটুকু তো হচ্ছে করতেই হবে, ওর রেসপন্সিবিলিটি। কিন্তু যে জিনিসগুলো চাইলেই অ্যাভয়েড করা যায়, ওই জিনিসটাও এরকম ভাবে করাটাই হচ্ছে আসলে ভালোবাসা। সো তো মনে করো হচ্ছে যে আমি এরকম করে না করলেও চলতো, কিন্তু হচ্ছে এই সমস্যাটা তোমরা আমি যেরকম করে বইয়ের মতো করে করাইও দিতাম, তাও তুমি পরীক্ষা হলে যাই তুমি সমস্যায় পড়তা। সেই সমস্যাগুলো যদি পরীক্ষা হলে যায় মনে না হয়, হুট করে দা মাইনাস দেখলা, তোমার মনে হবে কি এখন তো আর 45 সেকেন্ডের দরকার নাই, এরকম করে গুনগুন করে গান গাইতে গাইতে দাগাই ফেলবা। ইভেন সাস্টে যে কঠিন টাইপের ম্যাথ আসে, ম্যাথ অলিম্পিয়াড টাইপের ম্যাথ দেওয়ার চেষ্টা করো, রাইট? সো হচ্ছে ওই অঙ্কগুলোর মধ্যে আমরা একটা অঙ্ক পাই যাচ্ছে জটিল সংখ্যার একটা সঞ্চারপদ টাইপের ম্যাথ। সো এই দেখো এই জিনিসটা কিন্তু আমরা জেনে রাখতে পারি যে তোমার ধরো দুইটা বিন্দু দিয়েছে, এটা কি একটা বিন্দু থেকে দূরত্ব, এটা কি একটা বিন্দু থেকে দূরত্ব, দুইটা বিন্দু থেকে যদি দূরত্ব সমান দূরত্বে তুমি থাকতে চাও, দূরত্ব কি বলছে, সমান বলছে, দুইটা বিন্দু থেকে তুমি সমান দূরত্বে থাকতে চাও, তো এইটা একটা বিন্দু হলো। আবার ধরো এরকম একটা বিন্দু সমান দূরত্বে থাকলা, আবার এটা একটা বিন্দু সমান দূরত্বে থাকলা। সো তুমি দুইটা বিন্দু থেকে সমান দূরত্বে থাকতে চাও, এই পাশে এই পাশে যাওয়া যাবে না, এই পাশে এর দিকে বেশি ঝুঁকা যাবে না, এর দিকে বেশি ঝুঁকা যাবে না, তখন কি করতে হবে, সোজা চলে যেতে হবে, সরল রেখায় চলে যেতে হবে, তাই না? সো তাহলে এই জিনিসটা তোমার কনসেপ্টে তুমি আগে থেকে তোমার ডান করা আছে, তুমি জানো যে দুইটা দূরত্ব সমান যদি হয় তখন সেটা কি হবে, সরল রেখা হবে। তোমার যদি একটা দূরত্ব কনস্ট্যান্ট হয় তখন কি হবে, এটা বৃত্ত হবে। তুমি জানো দূরে দূরত্বের যোগফল যদি কনস্ট্যান্ট হয় তখন সেটা কি উপবৃত্ত হবে, দূরে দূরত্বের অন্তরফল যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে, অধিবৃত্ত হবে। এত কিছু তুমি যে আগে থেকে জানে রাখো, তাহলে হচ্ছে যে এই জিনিসটা জানে রাখো, কি জানি তো গেলা, আর কোনো জানার কিছু বিষয় আছে, জানার বিষয় নাই, তাহলে হচ্ছে এই জিনিসটা তোমার ডান হয়ে আছে। এই শর্ত নিয়ে হচ্ছে আমরা স্টার্ট করে দিই, চলো নাও স্টার্ট। দূরে দূরত্ব সমান ইকুয়াল সরল লেখা হবে, 1 সেকেন্ড হয়ে গেল, আচ্ছা দাও মাফ করে দিলাম, 2 সেকেন্ডে এই জিনিসটা কিন্তু ডান করা হয়ে গেল, তাই না? সো তোমরা যারা হচ্ছে ম্যাথ নিয়ে চিন্তা ভাবনা করতে ভালোবাসো, তারা হচ্ছে তারা আরো তোমার কনসেপ্টটাকে আর হাই নিয়ে যেতে পারো, যখন প্যারাবোলা নিয়ে চিন্তা করতে পারো, সরলরেখা জেনারেল ইকুয়েশন নিয়ে কাজ করতে পারো। কিন্তু হচ্ছে তোমার ধরো হচ্ছে আমরা কিন্তু মোটামুটি অ্যাডমিশনে যা জিনিসপত্র আছে সব জিনিসগুলো কিন্তু যা আসছে, যা আসতে পারে, এই জিনিসগুলো ডান করে ফেললাম। ইভেন বইয়ের অনেক জিনিসপত্র তুমি দেখি, আমি বইয়ে যে এই 11 নম্বর যে ম্যাথগুলো সবগুলো কিন্তু তোমার হচ্ছে জটিল সংখ্যা দিয়ে তোমার হচ্ছে সঞ্চারপদ সংক্রান্ত ম্যাথ, এই জিনিসগুলো কিন্তু দেখো ডান অলরেডি হয়ে গেছে। আমি মিলাই দেখাই, চলো তাহলে চলো একটা ম্যাথ ধরে ডান করে। তো এখানে প্রথমটা কি আছে, বৃত্তের কেন্দ্র বের করতে বলছে। কেন্দ্র মানে কি, স্থির বিন্দু কি 5,0, দেখো 5,0, ব্যাসার্ধ কত, তো এখানে যে 3 আছে তারপর 3টা ব্যাসার্ধ, তার মানে এটা ডান। তারপর কি আছে, তারপর এটাকে বলছে দুইটা, এটা কিন্তু আমরা কি করতে পারি, কমন নিতে পারি। এটাই কিন্তু ওই ম্যাথটা, যে ম্যাথটা কিন্তু রাশি ইউনিভার্সিটিতে আসছিল, রাইট? সো আমরা কি করতে কমন নিতে পারি, বৃত্ত বাই বৃত্ত কনস্ট্যান্ট, আমরা এটা কি হবে, বৃত্ত হবে, ডান। তারপরে কি হবে, তারপর তুমি দেখছো বৃত্ত বাই বৃত্ত কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে, এটা তাহলে বৃত্ত হবে, দেখো ওই জন্য বৃত্ত ইকুয়েশন চলে আসে, এটা ডান। তারপর কি আসছে, তারপর তোমার দেখো যে দুইটা দূরত্বের যোগফল কনস্ট্যান্ট, ওই জন্য উপবৃত্তের সমীকরণ আসবে, এটা
কি সমীকরণ? অভিপ্রেত সমীকরণ। তাহলে ডান। তারপরে কি আছে? তারপরে হচ্ছে কিন্তু আমার আবার দুইটা দূরত্বের যোগফল কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে তোমার কি এটা অভিপ্রেত সমীকরণ। তাহলে ডান। ওই জন্য কিন্তু দেখো এটা অভিপ্রেত সমীকরণ চলে আসছে। তারপর কি আছে? আবার দূরত্ব সমান হলে কি হবে? আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম যে সমান দূরত্ব বজায় রেখে যদি চলতে চাও তাহলে হচ্ছে এর পাশে ঝোঁকা যাবে না, ওর পাশে ঝোঁকা যাবে না, দুইটা একসাথে ব্যালেন্স করার জন্য সোজা সাপটা থাকতে হবে। তাহলে এটা কি হবে? সরল রেখা হবে, রাইট? এটা কিন্তু করে ফেলছি, এটা কিন্তু ডান। তারপর কি হচ্ছে? তারপর হচ্ছে তোমার এই একটা দূরত্ব কনস্ট্যান্ট, একটা দূরত্ব, একটা চলমান বিন্দু, একটা স্থির বিন্দু থেকে দূরত্ব কনস্ট্যান্ট, সেটা কি হবে? বৃত্ত হবে। এটা তো আমরা প্রথমেই ডান করে ফেলছি, ডান। তারপর কি আবার যোগফল কনস্ট্যান্ট মানে হচ্ছে অভিপ্রেত সমীকরণ হবে, ডান। তারপর কি হবে? তারপর হচ্ছে আবার এটা দুই কমন নিতে পারে, দুই কমন নিলে বৃত্ত বাই বৃত্ত কনস্ট্যান্ট, আমরা একটা বৃত্ত সমীকরণ হবে, একটা বৃত্ত সমীকরণ, তাহলে ডান। তারপরে কি? তারপরে তোমার একটা দূরত্ব কনস্ট্যান্ট, আমরা এটা বৃত্ত হবে, ওই জন্য কিন্তু কেন্দ্র বসে বের করছে, তারপরে ডান। তারপরে কি? দুটো হচ্ছে যোগফল কনস্ট্যান্ট, আমরা এটা উপবৃত্ত সমীকরণ হবে, এই জন্য একটা উপবৃত্ত সমীকরণ হচ্ছে, ডান। কি বুঝলা? দুম করে আমরা করে ফেললাম। এখানে একটু দেখতে পাচ্ছি আর্গুমেন্টে কি জানি করছে। চলো এই জিনিস আমরা একটু বাংলায় দেখে আসি। আমরা বাংলার মানুষ, ছোট মানুষ হচ্ছে, আমরা সবকিছু বাংলায় করার চেষ্টা করি, তাই না? সো দেখো এটা যদি একটা সরল রেখা আছে, কিন্তু যদি একটা সরল রেখা আছে, ধরো প্রথমটা হচ্ছে x অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি, দুটো তৈরি করছে ধরো 30 ডিগ্রি। এবার বলতো এটা যদি 60 ডিগ্রি তৈরি করে, এটা যদি 30 ডিগ্রি তৈরি করে, এই দুইটা কোণের, এই দুইটা রেখার মাঝখানে তোমার কোণ কত হবে? 60 থেকে 30 বিয়োগ দিবা, 60 থেকে 30 বিয়োগ দিলে কি হয়ে যাবে? 30 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, তাই না? তো 60 কি ছিল? 60 ছিল তোমার হচ্ছে এই যে প্রথম রেখাটা, এই প্রথম রেখাটা আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট 1 থেকে আর্গুমেন্ট 2 বিয়োগ করলাম, আর্গুমেন্ট 1 থেকে 2 বিয়োগ করলে কি পাচ্ছি আমরা? আর্গুমেন্ট, তারপরে 1 আর 2 এর মাঝখানে যে কোণটা আছে সেই কোণটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, 1 2 এর মাঝখানে কোণ। আচ্ছা 1 2 বলতে শুনতে কেন অন্তু লাগতেছে। হ্যাঁ, তো হচ্ছে যাই হোক, 1 2 এর মাঝখানে কোণ বের করার জন্য কি করবো আমরা? যে আর্গুমেন্ট 1 মাইনাস আর্গুমেন্ট 2 বললে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এটা কিন্তু বাংলা ভাষার সিম্পল কথাবার্তা। সো আমরা দেখো এই জিনিসটাকে একটা অন্যরকম ভাবে যদি বুঝতে চাই, ধরো হচ্ছে তোমার যে এই একটা বিন্দু আছে, ধরো জেড, ধরো এখানে একটা বিন্দু নিলাম Z1, এখানে একটা বিন্দু নিলাম Z2। এবার বলতো Z1 আর Z2 বিন্দু তো নিয়েছে, ভালো কথা। এবার তুমি আমাকে যদি আমি সরলরেখাটা বলি, এই যে সরলরেখা, এই সরলরেখার নাম কি বলতো? আমরা একদম ভেক্টরের সময় কিন্তু করেছিলাম। এই সরলরেখাটা কি হবে? Z - Z1, রাইট? তো আমি যদি এই সরলরেখাটা বলতে, সেটা কি হবে বলো? এই সরলরেখাটা হবে Z - Z2, রাইট? সো একটা পেলাম Z - Z1 একটা সরলরেখা, আর একটা পেলাম Z - Z2 একটা সরলরেখা। তাহলে এবার বলো, আমি যদি এই দুটো সরলরেখার মধ্যবর্তী যে কোণটা আছে, কোণটা বের করতে চাই, তখন কি করব? সিম্পল, এখানে কি করলা? 1 2, হ্যাঁ, কি করবা? যে হচ্ছে যে এই অন্তর্বর্তী ইউজ করে দিবা, যে আর্গুমেন্ট অফ 1 আর এটা হচ্ছে আর্গুমেন্ট অফ 2, এটা দুটো বিয়োগ করে দিবা, ডান। আর্গুমেন্টের বিয়োগ আমরা কখন করি? ওই যে একদম প্রথমে শিখলাম না, মডুলাস আর আর্গুমেন্ট। হ্যাঁ, তো কি আর্গুমেন্টের বিয়োগ কখন করি? যখন ভাগ আকারে থাকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, আর্গুমেন্ট উপরে লিখতে পারি Z - Z1, নিচে লিখতে পারি Z - Z2। তাহলে এরকম আকারে লেখা যায়। তাহলে এইরকম আকারে লিখলে কি বুঝতেছি আমরা? বুঝতেছি Z - Z1 একটা সরলরেখা, Z - Z2 একটা সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমি এইভাবে করে বুঝাইতে পারি। এবার এই মধ্যবর্তী কোণটা দেখো তো, যে এই মধ্যবর্তী কোণটা যদি আমি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো তো এখানে তুমি যদি দুইটা বিন্দু নিলা, এবার এই 90 ডিগ্রি করে তুমি যদি এটাকে ঘোরাও, এখানে লিখলে 90 ডিগ্রি, আবার নাও 90 ডিগ্রি, আবার নাও 90 ডিগ্রি, এপাশে নাও 90 ডিগ্রি, এপাশে নাও 90 ডিগ্রি, এরকম করে ঘুরে দিবে, ঘুরে থাকলা, ঘুরতে যে জিনিস তৈরি হবে, এটাকে কি বলে? বৃত্ত বলে। কেন বলে? কারণ হচ্ছে তোমার মনে আছে মনে হয় যে হচ্ছে আমরা পড়েছিলাম ছোটবেলায়, কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সেটা কি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। 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 তাহলে এই যে 90 ডিগ্রি যে বিন্দুটা আছে, এটা কি একটা চলমান বিন্দু? যে চলমান বিন্দুটা এই দুটো স্থির বিন্দু থেকে সবসময় যে সরলরেখা তৈরি করতেছে, যে কোণটা তৈরি করতেছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি বজায় রেখে চলতেছে। তাহলে এরকম একটা কোণ, সেটাই কিন্তু আমরা 90 ডিগ্রি আগে প্রকাশ করতেছি। প্রকাশ করার পরে এখানে কিন্তু ওই জিনিসটা একটু লিখছে, দেখো আমরা বাংলায় পড়লাম, এই জিনিসটা এখানে অঙ্কে লিখছে, দেখো আর্গুমেন্ট Z - Z2, তার মানে এটা কি একটা রেখা, এটা কি একটা রেখা, এই দুটো রেখার মধ্যে কত হলো? 90 ডিগ্রি। এরকম ভাবে যে একটা রেখা চলমান হয়, তখন সেটাকে কি বলবো? বৃত্ত বলবো। দেখো তো এটা কি ইকুয়েশন? বৃত্তের ইকুয়েশন। তাহলে কি করতে পারলাম বলতো? আমরা মডুলাস দিয়ে জটিল সংখ্যার বিভিন্ন রকম কমপ্লেক্সের জিওমেট্রি করতে পারলাম, ইভেন আর্গুমেন্ট দিয়েও হচ্ছে আমরা জিওমেট্রি ব্যাখ্যা করতে পারলাম। তাহলে দেখো এই টপিক থেকে যা আসছে, যা আসতে পারে, সব রকম জিনিসপত্র কিন্তু বাজে খাওয়া কিন্তু আমরা ডান হয়ে গেল, এবং অনেক টেস্টি ছিল খাবারটা, তাই না? আচ্ছা, সো আমাদের কিন্তু যুদ্ধের সব রকম প্রিপারেশন ডান। আমরা কি করতে পারি এখন? হচ্ছে আমরা ক্লাস এক্সামটা দিয়ে ফেলতে পারি না, স্টার্ট করে দাও এখন। তাহলে হচ্ছে দেখো এই জিনিসগুলো কিন্তু এখন 45 সেকেন্ড কি দরকার তোমার হচ্ছে আমরা এই একটা জিনিস 45 লাগছে, প্রত্যেকটা জিনিস কিন্তু 10-15 সেকেন্ডের অনেক আগেই ডান না? সো করা শুরু করো। আচ্ছা, আমি অনেক এক্সাইটেড আছি, তো তোমরা ভিডিওটা পজ করে অঙ্কগুলো করতে পারো। হ্যাঁ, সো আমি আগে যাই, নাও স্টার্ট। তারপরে আচ্ছা, সো তারা নাই। আচ্ছা, এখানে একটু উপরে হইতো, ভালো কথা। তারপর হচ্ছে নাও ডান করে ফেলো। তারপরে সিঁড়ির অঙ্ক, কত কিছু মনে পড়ে যাচ্ছে। এই সব কিছুই হচ্ছে আমরা কোনো রকম টাইমই লাগেনি আমাদের করতে। আচ্ছা, ওকে, এটা সবাই মিলে ভুল করছে, আমরা ভুল করবো না। হ্যাঁ, সো ওকে, ভালো কথা। এটা সব কিছু একটা ভ্যালু দিয়ে ডান হয়ে গেছে। আমি দেখছি কিভাবে কোনো রকম টাইম ছাড়া এটা করে ফেলা যায়, দেখবো দাগাবো করে, রাইট? আচ্ছা, ওকে। আচ্ছা,
সো এগুলো কোনোটাই করতে আমাদের কোনো রকম কোনো টাইম লাগে নাই। আচ্ছা, বর্গমূল যেটা দেখে সবার অবস্থা খারাপ হয়ে যাবে, আমরা খালি দেখছি আর দাগাইছি। হ্যাঁ, কেমন করে দাগাইলাম এটা তো হচ্ছে যে তোমরা জানোই। আচ্ছা হ্যাঁ, ঘনমূল এখানে হচ্ছে আমরা দুমদুম করে ফেলছি, দুমদুম করে ফেলছি, দুমদুম করে ফেলছি। ওকে, দুমদুম করে ফেললাম। হ্যাঁ, সো আমাদেরকে কেউ আটকাতে পারবে না। সো হচ্ছে হ্যাঁ, আমরা এটা নিয়ে তো বিস্তর কথা বললাম। সো অ্যান্সারগুলো মিলে ফেলো। আচ্ছা হ্যাঁ, এটা দেখলে আরো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই দেখো এই ম্যাথটার মধ্যে আমরা যেই জিনিসটা 1.5 পৃষ্ঠা জুড়ে লাগতেছে, 1.5 পৃষ্ঠা জুড়ে লাগতেছে, সেই জিনিসটা কিন্তু আমরা ধরো 5 সেকেন্ডের আগে ডান করে ফেললাম। কোন একটা টাইপ না, ব্যাপারটা হচ্ছে কোন একটা টাইপ তুমি পারলা, এটা তাতে কিন্তু ডান না, বা ওই টাইপটা জানলা, যে টাইপ থেকে প্রশ্ন আসে ওই টাইপটা কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে পারার মতো করে 45 সেকেন্ডে পারার মতো করে করতে হয়, সেই জিনিসটা তোমার হচ্ছে যে যোগ্যতা নিয়ে এক্সাম হলে ঢুকতে হবে। না হলে কি হয়, পরীক্ষা হল থেকে বের হয়ে সবাই বলে যে হচ্ছে যে ভাইয়া আরেকটু সময় পেলে পারে আসতাম, একটু ওগুলো তো আমি পারি না এমন না, ওগুলো করছি কতবার, পারি আসতাম, বাট পারে আসি নাই, আসতাম, রাইট? সবাই এরকম করে বললেও আমরা কিন্তু বলবো না, কারণ এগুলো আমরা দেখবো, দাগাবো, এরকম করে দিব, কারণ উই আর নট দ্য সেম ব্রো। এখানে উইটা কারা, উইটা কে? ওইটা হচ্ছে আমি শুধু না, তুমি, আমি, আমরা। হ্যাঁ, আমরা সেম না, উই আর নট দ্য সেম ব্রো। সো আমরা এই জিনিসটা কিন্তু যে এত রকম বাধা আছে কমপ্লেক্স নাম্বারে, কত জটিল জিনিসপত্র আছে, জটিল সংখ্যা, নামের মধ্যে তো জটিল সংখ্যা, তো সকল বাধা কিন্তু একসাথে মিলে পার করে ফেললাম। এরকম করে আমাদের স্বপ্নের পথে যত রকম বাধা আসবে সব বাধাগুলো আমরা একসাথে করে পার করে ফেলবো, এবং হচ্ছে এরকম করে আগাতে আমরা হচ্ছে আমার বিজয়ের স্বপ্নের সেই দিনটাকে অর্জন করে ফেলবো। ওরকম একটা সুন্দর দিনের অপেক্ষায় তোমাদের জানিয়ে রাখি, ওয়েলকাম টু ডিউ।